নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকাল থেকে অন্যান্য কাজগুলো আর শেয়ার করতে পারলাম না, কারণ সময়ের বড্ড অভাব। মানে এই শীতের সময়ে সঙ্গে তো কোনোভাবেই পেরে ওঠা যায় না। তখন মনে হয় যে ক্যামেরাটা একটু অফই থাক, অন্যান্য কাজগুলো সেরে নিই। বাদবাকি কাজগুলো আগে আগে যখন খুবই টাইমের শর্ট থাকে তখন তো কোনো কিছু বলাই যাবে না। মানে তখন মনে হয় না যে এই ক্যামেরাটা সেট করে নিয়ে তারপরে কাজগুলো সারি। কেননা এই যে ফোনটা সেট করা, ক্যামেরাটা অন করা, সেগুলোর সময় দেওয়া, ভিডিওর কোয়ালিটি ভালো করা, সেগুলোতেও প্রচুরটা সময় নষ্ট করে দেয়। মানে অনেকটা সময় লাগে আর কি। আমরা যারা ভিডিও করি তারা অবশ্যই এটা জানি যে একটা ভিডিওর পেছনে কতটা পরিশ্রম থাকে, তারপরে একটা ভিডিও সম্পূর্ণ করা যায়। আমরা তো সারাদিনের যা কাজকর্ম সব 10 মিনিটে দেখানোর চেষ্টা করি, আর তার মধ্যে যে কত রকমের পরিশ্রম থাকে সেটা তো আর সবাই বোঝে না। যারা ভিডিও করি একমাত্র তারা ছাড়া কিন্তু কেউ বুঝবে না, তাই না? তো যাই হোক, সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাইরের সংসারের আশিবাসি যে কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে কাচাকুচি করতে লেগেছিলাম। অনেক জামা কাপড় ছিল জানেন তো, সেসব ভিজিয়েছি, সেগুলো কেচে নিচ্ছি। আর ওদিকে একটু বেলা হয়ে গেছে বলে মা রান্নার কাছে চলে গেছে। সকালের রান্নাটা মা করবে, আমি এই কাচাকুচি করে স্নান ধান করে দুপুরে রান্না করব। সকালবেলা মেয়েকে স্কুলে পাঠানোর জন্য ওকে একটু পাস্তা বানিয়ে দিয়েছি, একটু ভাত করেছিলাম, তখনই একবার জামা কাপড় ছেড়ে নিয়েছি। আর আমার এই নাইটির কথা বলতে গেলে কেমনই লাগছে, কেননা দেখতেই পাচ্ছেন নাইটিটা নতুন কিনেছি জানেন তো। তবুও দেখুন কেমন দুদিন মানে কাচার পরে এত শর্ট হয়ে গেছে, মানে সেই শুধু তো পরাই যাবে না কোনোভাবে। আর খুব বাজে লাগছে আর কি, সায়াটা বেরিয়ে রয়েছে। তো কেউ কিছু মনে করবেন না দয়া করে। তো আমার এই ওপরে বড়ি ছিল অনেকগুলো, মানে আগে যে বড়িগুলো দেওয়া হয়ে গেছিলো সেগুলো শুকনোই আছে, তবুও একটু একটু রোদ খাওয়াতে হয়। শীতের এখন রোদ না খাওয়ালে বড়িগুলো কিন্তু টানা একটা বছর ভালো যাবে না। তো সেই কারণেই যখন খুব ঝলমলিয়ে রোদটা ওঠে আর কি, তখনই আর কি বড়িগুলো একটু রোদে দিয়ে দিই টান টান করে। তো সব বড়িগুলো একটু রোদে দিয়ে দিলাম। এবার এই সাইডটায় যে ছায়া রয়েছে সেটা হলো একটু বাদেই রোদ এসে যাবে। তো চলুন যাওয়া যাক, এবার নিচে গিয়ে স্নান ধান করে ফ্রেশ হই। চলে এসেছি স্নান করে ঘরে এসে এবার একটু নিজের পরিচর্যাটা আর কি করে নিই। সকালের খাওয়া দাওয়া এখনও হয়নি, মা সকালে রান্না করলো, বাবার নিরামিষ তরকারিগুলোও করে ফেলেছে। আমি শুধু একটু মাছের ঝোলটা করব। মা বললো যে আমি একটু ব্যাংকে যাব, তুমি শুধু মাছের ঝোলটা করে নিও। এদিকে দিয়াও সকালে দোকানে চলে গেছে, ওর খাবারটাও পাঠিয়ে দিয়েছি টিফিন বক্সে করে। তো কি হবে, মানে কি হয় যে মানে রান্না করতে করতে হয় হঠাৎ করে হলো হয়তো দোকানের লোক আসলে পরে, গ্যাসে হলে পরে এই সমস্যাগুলো হয় না, গ্যাস অফ করে দিয়ে চলে যাওয়া যায়। কিন্তু যদি তোমার উনুনে রান্না করতে যাই তাহলে ফট করে কিন্তু উনুন বন্ধ করে দিয়ে আমরা বেরিয়ে আসতে পারি না, এটা খুবই সমস্যা হয়ে যায়। তো জানি না কি হবে। আগে তো আমি রেডি হয়ে নিয়ে রান্নার কাছে যাই, এখনও তো পার্লার থেকে এখনও ফোন আসেনি, সকাল সবে মাত্র 10টা 15 বাজে। শীতের বেলায় একটু নিজের পরিচর্যা যদি না করা যায় না, তাহলে মুখ হাত পা ফেটে চৌচির অবস্থা হয়ে যায়। মানে মুখের আমরা যত্ন সবাই সব কিছু ঠিকঠাক করি, কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা হাত পায়ের অতটা যত্ন করতে জানি না। বিশেষ করে হাতে তো তাও বা হয়, কিন্তু পায়ে বিশেষ করে হয় না। আর এই কারণেই পাটা প্রচুর পরিমাণে ফাটে।
আমি কিন্তু আমার নিজের পার্লার হলে কি হবে, আমি নিজের পায়ের যত্ন করার সময়টা আমার কিন্তু নেই। এই যেটুকু মুখে টুকে হাতে পায়ে ক্রিম মেখে নিয়ে রাত্রেবেলা একটু গ্লিসারিন পায়ে আর কি মেখে নিই, এইটুকুনি যা। তবুও আমার এই দৌড়াদৌড়ি মানে করতে করতে তবুও পা ফাটা আমার কিন্তু কোনোভাবেই কমাতে পারছি না। তো আমার ননদটা একটা তোমার RCM-এর প্রোডাক্ট নিয়ে পা ফাটা অনেকটা কমে গেছে। আমি আবার ওকে বলেছি যে তুমি আমাকেও একটা প্রোডাক্ট এনে দেবে। তো যাই হোক, হয়ে গেছে। এবার আমার সব রেডি হয়ে গেছি। এবার সিঁদুরটা পরে যাব রান্নার কাছে। চলে এসেছি রান্নার কাছে। এই যে বললাম যে সব রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে রুই মাছটা নিয়ে এসেছিলো সেই রুই মাছের ঝোলটাই করব শুধু। তো কড়াই গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিই চটপট। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এই পর্যন্ত ভিডিওটিতে যারা যারা এসেছেন তারা একটু লাইক দিয়ে একটু কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওটির কোন অংশ আপনাদের ভালো লাগলো। তাহলে আমিও নিজে নতুন নতুন আরও ভিডিও বানাতে একটু আপনাদের এই কমেন্টের জন্য একটু সাহস আরও বেশি যোগাবে। তো আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা নতুন মানে দেখছেন তারা আমার ভিডিওটিতে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো যারা আছেন তারা তো আছেনই আমার পাশে। তো চলুন মাছের ঝোলটা করতে, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এবার মশলাটা রেডি করে নিই। সম্পূর্ণ রান্নাটা হয়তো দেখাতে পারবো না, কারণ এই যে মাছ ভাজতে ভাজতে আমাকে আবার চলে যেতে হয়েছিল পার্লারে। কেন বলছিলাম, এই যে আগেই বললাম না যে উনুনে রান্না করে ফট করে বন্ধ করে দিয়ে যাওয়া খুবই অসুবিধা হয়ে যায়। তো আমারও সেই ক্ষেত্রে এটাই হয়েছিল, কিন্তু কিছু করার নেই। এই যে এই মাছটা কিন্তু আমি মানে তোমার এরকম ভাজতে ভাজতে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম পার্লারের কাজকর্ম সেরে অনেকক্ষণ বাদে এসে এই মাছটা আবার ভেজে এই যে এখন তুলছি। তো চলে যাওয়াটা তো আর দেখানো যায়নি, তখন আমি খুবই ব্যস্ত ছিলাম আর পার্লারের লোক বসেছিল। তখন কোনো মানে এত ব্যস্ততার মধ্যে থাকলে তখন কি মনে হয়, যাক বাবা ভিডিও আমার থাক, পরে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, তাতে আমার সময়টাও নষ্ট হবে আর ভিডিও নয় পরে করা যাবে। তো সেই কারণে সেই সব ভিডিও আর হয় না। তারপরে আমি পার্লার থেকে বাড়ি এসে সেই মাছ কড়াইতে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, সেটাই আবার ভেজে তুলে দিচ্ছি। এদিকে সোনার বাবা মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসে বলছে তুমি কি ছিলে না? আমি বললাম না, আমি এই স্কুল থেকে সবে মানে পার্লার থেকে আসলাম এই এক্ষুনি, সব ঢাকা দিয়ে চলে গেছিলাম। তো যাই হোক, মাছের ঝোলটা করে নিচ্ছি। মাছের ঝোলটা করছি শুধু আলু আর কাঁচকলা দিয়ে একটু মশলা দিয়ে কষা কষা আর কি ঝোল করব। আমাদের বাড়িতে রুই কাতলা মাছ হলে সব পেঁয়াজ আর একটু রসুন না হলে পরে খেতে পারে না, কেমন একটা নাকি গন্ধ লাগে। তবে আমার বাপের বাড়িতে কিন্তু সেরকম দেখিনি, ওরা হলো আদা জিরে বাটা দিয়েই খায়, কিন্তু শ্বশুরবাড়িতে পেঁয়াজ রসুন বাটা দিয়েই খায়। তো যাই হোক, রান্নাটা সম্পূর্ণ তো দেখাতে পারলাম না। চলে এসেছি পার্লারে এসেই যে আমার কাজকর্ম একটু শেয়ার করলাম। তো ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন তারা একটু লাইক দিয়ে পাশে রেখে যাবেন। আর সব সময় তো পার্লারের কাজ দেখানো সম্ভব হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভিডিও করা প্রয়োজন হয়, তাই জন্য এরকম শর্টভাবে ভিডিও করা হয়, যেগুলো রিল আপলোড আর কি করা হয়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।